गुड मॉर्निंग चुंकी इज कमिंग संगे निये छोटा सा प्यारा सा नान्ना सा मुन्ना सा माई फैमिली रेनबो उइथ मी। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো ছিলাম না গত এক সপ্তাহ ধরে, সেটা বুঝতে পারবে। এক সপ্তাহ ধরে আমার ভিডিও আসছিল না। আর গতকাল যে ভিডিওটা ছেড়েছি সেটা হচ্ছে কবে জানো তো, এক সপ্তাহ আগেকার, জানো তো। তার কারণ আমার মানে ননদের শাশুড়ি মা হঠাৎ মারা যান। সেটা হচ্ছে আমি ভিডিওতে বলেছি যে মায়েমা খুব অসুস্থ। সেই ভিডিওটা করার পরে আমি আর ভিডিও করতে পারিনি, তাই সেই ভিডিওটা কালকে ছেড়েছি। একটুখানি সকালবেলাটা সাজুগুজু করলে বেশ ভালো লাগে। আর আজকে একদম ওয়েদার একদম ড্যাম ড্যাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বেশ ভালো লাগছে। রান্নাঘরে কিছুটা কাজ সেরে এসেছি। আজকে সকালে সিমাই হয়েছে, আর সিমাই না সিমুই ওই যাই হোক হয়েছে। আর আমাদের রুটি, ছেলে মেয়েকে আজকে দুধ কমপ্লান দিইনি, ওই সিমাই একটুখানি দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। এরপরে ওদের জন্য ভাত বসিয়ে এসেছি, আর আমরা খাবো তো রুটি। আর রান্না, দুপুরের রান্না সব কুটে বেছে রেখে এসেছি, দেখাবো তোমাদের ও ঘরে যখন যাব। আমার আবার এ ঘর আর ও ঘর, যাই হোক। আর এই একখানা কাজ করেছি, বিশাল বড় একটা কাজ করেছি, তার প্রমাণ এই যে মোচা কেটেছি। মোচা টোচা কেটে কালকে রাতে আমার ছেলে আমার মেয়ে মোচা ছাড়িয়ে রেখেছিল, আর সেটাকে আজকে কুচি কুচি করেছি। এখন এই যে চলে এসছে আদর খেতে, আর মেয়ে গেছে একটুখানি পটি করতে, তাই না? আর সারা ঘর দোরের অবস্থা খুবই মানে শোচনীয় যাকে বলে। এখন সব গোছাবো, গুছিয়ে মুছে তারপরে যাবো ওই ঘরে। আর এই কাজ করতে করতে, গোছাতে মোছাতে কাজ করতে করতে ওদেরকে একটু পড়া দেবো, দিয়ে ওদের একটু পড়িয়েও দেবো এই ফাঁকে। সকালবেলাটা না যতই বলো না কেন, মায়েরা যদি একটু না বসে তাহলে পড়তে চায় না, খুব দুষ্টু না। যতই সব পারুক না কেন মোটামুটি, ভাবছি যে ওদের একটু দেখিয়ে দেবো, দিয়ে তারপরে সব এদিকে আমার ঘর দোর মোছাও হয়ে যাবে, গিয়ে শুধু রান্নাটা ওই ঘরে করবো। আর একটা জিনিস, কালকে ওই যে দেখিয়েছিলাম না যে আমি ওই চিনির কোটোই ফুল গাছ লাগাবো, লাগিয়েছি। চলো ওই দেখো আমার এই দেখো চিনির কোটোয় লাগিয়েছে, ফুলও ফুটেছে। বর্ষাকাল মানে সব দেখো চারিদিকে ঝোলানো। আর ওইখানে ফটো দেখছো, ওখানে না আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার ফটো। ভাবছি ফটোটা এখান থেকে সরিয়ে দেবো। দেখো আমরা তো মাথাটা এই দিকটা দিয়ে শুই, এই দিকটা দিয়ে শুই, আর এই দিকটায় পা দিই, দেওয়ালের দিকটা। কিন্তু পায়ের কাছে বাবু মার ফটোটা থাকে, সেই জন্য ভাবছি ওটা সরিয়ে দিয়ে ওই সাইডটায় দেবো। মানে ওই যে শোকেসের উপরে যে হ্যাঙ্গারগুলো রয়েছে, ওই যে ওই সাইডটায় দেবো, ওখানটায়। আজকে যদি পারি আজকেই কমপ্লিট। আর এই যে বস্তা, এখানে বস্তা পেতেছি এই কারণ এই দেখো আমার সামনেটা এইরকম জল জমে থাকে। এবার ওই জলটা পেরিয়ে এখানে আসতে গেলে পাপোশে হয় না, বস্তাতেই ঠিক আছে। আমার ঘর গোছানো কমপ্লিট। এই দেখো এক পাক দেখে নাও, এই আমার ঘর গোছানো কমপ্লিট। কারেন্ট নেই জানো তো, তাও যতটুকু পারলাম দেখালাম। আর ওই যে বাবুমার ফটোটা ওখানে টাঙিয়ে দিয়েছি, একদম দুয়ারের সামনে। চলে এসেছি রান্নাঘরে। এবার হবে ডিমের বড়া, মাছের ডিমের বড়া। বরফ ছেড়ে জল বেরিয়ে গেছে, সেই সকালবেলা বার করেছি। আর এবার হবে মোচার বড়া আর দুধ কচু বলে, দুধ কচু ভাজা, কচু পাতা। মোচার বড়াটা করার জন্য একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু রসুন কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর মোচাটাকে ভালো করে সিদ্ধ করে জল চিপে তারপরে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে লবণ, দেব হলুদ, আর দেব খানিকটা গোটা পোস্ত। কোনটা দেওয়ার মানে যাতে বড়াগুলো একটু টাইট ফিট হয়। 2 চামচ মতো বেসন, আর স্লাইট একটু কর্নফ্লাওয়ার দেবো, তাহলে একটু মুচমুচে হবে। একটু কর্নফ্লাওয়ার। আর এই সবগুলো একসঙ্গে ভালো করে চটকে মেখে এবার চটকানোর পরে এবার একে একে এরকম বল মতো করে নিয়ে একটু
থ্যাবড়া থ্যাবড়া করে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটাও হবে, আবার অথচ ভিতরে মোচাগুলো ভালো মতো সেদ্ধ হবে, পেঁয়াজগুলো রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো। এদিকে আমার কড়াই তেতে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা রিফাইন তেল। দেওয়ার পরে একে একে এগুলো ছেড়ে দিতে হবে, চপের আকার দিলাম। আমার বড়া ভাজা রেডি। মাছের ডিমের বড়া, আর এটাকে ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, না হলে না একটু আস্তে আস্তে গন্ধ বেরোবে। আর এই মাছের বড়া দিয়ে ঝোলটা করার জন্য না একটু পেঁয়াজ রসুনের সাহায্য তো অবশ্যই নিতে হবে, কেননা মাছের ডিমে একটা আষ্টে গন্ধ বেরোয়। সেই জন্য আদা পেঁয়াজ রসুন সব একসঙ্গে পেস্ট করেছি, একটা টমেটো গোটা টমেটো পেস্ট করে তারপরে এটা আলু দিয়ে ঝোল করব। অবস্থা দেখো, আমার মেয়ে নাকি এরকম করে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে নাকি ঘুম পাড়িয়েছে। ওর পাপাকে বলেছে চুপ, আমার মা এখন ঘুমোচ্ছে, দেখছো না মাথায় হাত বুলিয়ে দিয়েছি, তখন এইরকম পাখির বাসা করে দিয়েছে চুলগুলোতে, জানো। যাই হোক, আমি লাইট জ্বালিয়েছিলাম না। এই দেখো আমাদের কি মেঘ পড়েছে, পুরো অন্ধকার বাইরেটা, এখন 4:45টাও বাজেনি, বিকেল। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো সব এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছে এখন। তাহলে বৃষ্টি তো মনে হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি হবে, কিন্তু জানি না কতটা বৃষ্টি হবে। বৃষ্টি হচ্ছিল জানো তো, ওইদিকে কোথাও হচ্ছিল বৃষ্টি, গাজনার ওদিকে। তা শুরু হলো। এখনও সব থেকে বড় সুখবরই এই হয়ে যে আমাদের এখনো কারেন্ট আছে। এই দেখো, আরে বাপরে, বিজলি হ্যায়। তাহলে চলো, আর আমার চানা পুনাগুলো এখনো শুয়ে আছে, ওঠেনি ওরা ঘুম থেকে উঠুক। আর আমি এই জট এখন ছাড়াই, এমনি সব চুল উঠে যাচ্ছে। তারপর দেখো কি করেছে, কিছু বলাও যাবে না, বলি বাবা রে। তাহলে চলো চুপ করে আগে মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে আবার বৃষ্টিটা উপভোগ করবো, তোমাদেরকেও যদি পারি দেখাবো, তারপর আবার কথা বলছি। দেখেছো তো কি মেঘ ডাকছে, বাপরে। আর এখন গ্রিন টির বদলে খাচ্ছি খেজুর। কি করবো, ঘুম থেকে উঠে মনে করলাম একটু খেজুর খাই, দেখি মুখটা ভালো লাগে নাকি। তাই আমার হলো একটা শুটকি পুলি, দেখো না একটা শুটকি পুলি। ওরে বাবা রে, ওরে বাবা। ওই দেখো, ওই দেখো, ওই বাচ্চাটা আমার আস্তে আস্তে মেঘটা একটু কাটছে, কিন্তু খুব হাওয়া হচ্ছে, হাওয়ার সঙ্গে বৃষ্টিটা হচ্ছে, জানো তো। বৃষ্টি কিছুই হবে না, অকারণ মেঘ করে একেবারে একদম ভোরবেলা ঠিক এইরকম মেঘ করেছিল, একদম অন্ধকার করে এসেছিল। আর ঠিক দিনের শেষে ওই একই রূপ দেখালো, ভয়ঙ্কর রূপ। আর কোথাও যদি, হ্যাঁ সে তো পেয়েছেই, আর কোথাও এক ছিটেফোঁটা যদি বৃষ্টি হয়ও, সেটা কি করে বুঝবে জানো তো, আমার এই সামনেটা দেখে।
যত বৃষ্টির জল সব এসে আমার এই রেলিংয়ের সামনেটায় জড়ো হয়, কিন্তু মাটি প্রতিবারই দেওয়া হয়, ধুয়ে চলে যায়, জানো তো। তা এবার ভেবেছি আর মাটি দেবো না, একবারে ঢালাই করবো। তাহলে চলো বৃষ্টিটাকে একটু চুপচুপ করে দেখে নিয়ে তারপরে আবার এই দুষ্টুটা এই করেছে, মাথা এনে করে দিয়েছে, কখন ঘুমিয়ে পড়েছি। পাপাকে আবার বলেছে চুপ করো, মাম্মাম ঘুমোচ্ছে। পাপা বলেছে আমাকে, আর ওদিকে আমার মাথায় হাত দিতে যাবো। হ্যাঁ দুষ্টু ছেলে খালি গায়ে ওই দেখ। তাহলে চলো না, শুধু চুলগুলো ঘেটে দেয়। এই দেখো 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 দেখো, এই দেখো এইবার হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি, আমার ঘরের সামনে এই অবস্থা, জল পুরো 1 হাঁটু জল। আর ওই দেখো ওই বাড়ির ওই পিছনটার ওই অবস্থা, মানে একদম ওই সামনেটা পুরো ভরে যায় জলে। তার আগে ভরে আমার এই ঘরের সামনেটা, এই দেখো সব দিকে জল আসে, এসে এই জায়গাটায় ভর্তি হয়, মানে যখনই ভর্তি হয়, ভর্তি হয়ে উঠছে ওই জমিতে চলে যায়, আর যেটুকু পড়ে থাকে সেটুকু আমার এই সামনেই থাকে। সেই বিকেলের পর তারপর তোমাদের সঙ্গে আমার আর কথা বলা হয়নি। এখন ঘড়িতে বাজে 10টা। তা ভাবলাম আজকের ভিডিওটা আজকে আমরা শেষ করে ফেলি। আর কেন কথা বলা হয়নি তার কারণ জানো তো, এক তো কারেন্ট ছিল না, আর একখানা হচ্ছে ওই যে বিকেলবেলা যখন তোমাদের বললাম খুব মেঘ করেছে, ঠিক সেই টাইমটাই মানে আমাদের এক ভাসুর পাট জ্যাক দেয় না, এবার সে পাটটা তুলতে গেছে, মানে পাট পচে গেছে, সেটা তুলে নিয়ে এসে কালকে ছাড়াবে। আর সেই টাইমে পায়ে সাপে কামড়েছে। এবার কী সাপে কামড়েছে সেটা মানে বুঝতে পারছে না। সেই জন্য আবার কি করলো, সেই আমার বর, তারপরে সামনের বাড়ির ভাসুর, মানে যে ভাসুরের কামড়েছে তার দাদা আর আমার বর মিলে ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দেখার পর ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে বলেছে কোনো ভয় নেই, তোড়া সাপ না কি বলে না, সেই সাপে। যাই হোক, সেই নিয়ে খানিকটা হুলুস হলো, সেই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর তারপর ওটা সেরে এসে একটুখানি লুডো খেলছিলাম, ছেলে মেয়ে আমি মিলে। কি করব, বর্ষাকাল, ভালো লাগছিল না। আর ওর বাবার আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল, সেই জন্য আসলো, এসে রান্নাঘরে খাওয়া দাওয়া সেরে আমাদের রাতে স্কিন কেয়ার করে, তাই তো স্কিন কেয়ার করে তারপরে শুতে চলে এসেছি। তাই ভাবলাম আজকের ভিডিওটা আমরা শুয়েই এন্ড করব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকো, তাই তো। আর কি করবে, অনেক 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 কমেন্ট করো যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর লাইক তো একখানা পাও না আমার। তাহলে আজকের মতো টাটা।